এই সন্দেশখালের মাটিতে পাকিস্তানের প্রেতাত্মাগুলোকে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বাংলার অপারেশন করতে হবে। শাহজাহান জেলে আছে, আর যাদের পিছকে নেতাগুলো আছে ওই কাদেরদেরও জেলে যেতে হবে। তার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারত মাতা কি। যদি ধীরে হয়, সন্দেশখালিতে এখনো সেই কাদের আছে, কাদের আছে, কাদেরকে তো এখনো ধরা হয়নি। যে কাদেরের নেতৃত্বে আর শাহজাহানের নেতৃত্বে আমাদের 3 জন কার্যকর্তাকে খুন করা হয়েছিল, তার বদলা কিন্তু আমাদের নিতে হবে। তাই উচ্চ স্বরে একবার বলুন, ভারত মাতাকে, ভারত মাতাকে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিষেধ করুন, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিষেধ করুন। প্রদীপ দা, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। সুকান্ত দা, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। দেবদাস দা, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। জানেন তো এখন বাংলার অলিতে গলিতে নতুন নতুন স্লোগান উঠেছে। বলছে দিদি খায় ঝালমুড়ি, দিদির বৌমা করে সোনা চুরি, এই তৃণমূল আর না, এই তৃণমূল আর না। ও আগে দেখতাম কয়লা গরু বালি খেত, আর গতকাল শুনছি নতুন চোরদের সংযোজন হয়েছে। মন্ডল হ্যাঁ, কাদের আমাদের জেলার সভাপতি মাননীয় সুকল্যাণ দা, কৃষ্ণেন্দু দা, আমাদের ইনচার্জ আছেন শঙ্কর দা, তারক দা আছেন, বিকাশ দা আছেন, আর আমাদের মন্ডলের রবীন্দ্র দা, বিপ্লব দা, শান্তনু দা, অর্ণব দা এরা আছেন। এদেরকে সকলেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গতকাল নতুন সংযোজন হয়েছে, বলছে ওই নবদ্বীপের কোন শ্মশান আছে। আমরা যারা সনাতনীতে বিশ্বাস করি, সনাতনীদের আধ্যাত্মিক গুরু জগতের যাদের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য অনেককে মাটিতে দাফন করা হয়, বলছে তৃণমূলের কোন নেতার চামচা বলছে কঙ্কাল চুরি করে বিক্রি করে দিয়েছে। বলছে কঙ্কালও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাই সন্দেশকারীর মা বোনদেরকে শপথ নিতে হবে, শাহজাহান জেলে আছে, আর যাদের পিছকে নেতাগুলো আছে ওই কাদেরদেরও জেলে যেতে হবে। তার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদী আর কত প্রমাণ দেবে? অপারেশন সিঁদুর হয়েছে। আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে বুঝিয়ে দিয়েছি যে 56 ইঞ্চি ছাতি কি করতে পারে। আমরা একজন ভারতীয় হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গর্বিত। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। পহেলগাঁও তো দেখে দেখে, যার ধর্ম বর্ণ দেখে দেখে, যাদের সিঁদুর আছে তাদের স্বামীদেরকে দেখে দেখে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা নৃশংসভাবে খুন করেছিল। আর আমাদের নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের নেতা নরেন্দ্র মোদী, তিনি কি করেছিলেন?
कर्नल सोफिया कुरैशी और भौमिका सिंह के दिए पाकिस्तान के बुझिए दिए पाकिस्तान আমরা যখন মনে করব তোমাদের জবাব আমরা দেব কিন্তু শুধু পাকিস্তানকে মারলে তো হবে না তৃণমূলের মধ্যে ওই কলকাতার মেয়রের চেয়ারে যিনি বসে আছেন নাম তার ফিরাজ চাচা কালকের ঈদের ময়দানে আমিও নামাজ পড়তে গেছিলাম ফিরাজ চাচাও নামাজ পড়তে গেছিল কালকের ফিরাজ চাচা বলেছে আমরা নাকি সরে গেছি সেনাবাহিনীদের কাজ করতে দেয়নি নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় একজন ক্যাবিনেট মন্ত্রী এবং দাওয়াতে ইসলামের নেতা ফিরহাদ হাকিম যে কথা বলেছে ওদের প্রেতাত্মাগুলো কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাই তো আমরা বলছি পাকিস্তানে যেমন অপারেশন সিঁদুর কালীর মাটি থেকে সাজান অপারেশন শুরু হয়েছিল এই সন্দেশখালের মাটিতে পাকিস্তানের প্রেতাত্মাগুলোকে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বাংলার অপারেশন করতে হবে এই অপারেশনের মধ্য দিয়ে এদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই সন্দেশখালীর আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের কাছে অনুরোধ করব আজকের এই স্মরণ সভায় এই শহীদের স্মরণে এই সভায় আমার আপনার সকলের বিরোধী দলনেতা যে বিরোধী দলনেতা আপনাদের সনাতনীদের রাষ্ট্রবাদীদের অতন্ত প্রহরীর মতো নিজেকে সঁপে দিয়েছে দেশ এবং রাষ্ট্রের কাছে বাংলার জনগণের কাছে নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই শুভেন্দু অধিকারী ভুলে যায়নি তিনজন শহীদের কথা আজ তাদের স্মরণে আর কিছুক্ষণের মধ্যে বাংলার জননেতা হিন্দু হৃদয় সম্রাট রাষ্ট্রবাদী নেতা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের অন্যতম নেতা তাই বাংলার মানুষ বলছে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির বাংলা বাঁচাবে মেদিনীপুরের বীর এই মেদিনীপুরের বীর শুভেন্দু অধিকারী মহাশয় আর কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছে আর এই সন্দেশখালী মা বোনদেরকে শপথ নিতে হবে আর কোন দেবদাসদাকে আমরা হারাতে চাই না আর কোন প্রদীপদাকে আমরা হারাতে চাই না আর কোন সুকান্তকে আমরা হারাতে চাই না আমরা লড়াই করব 2026 অবধি এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করব নবান্ন 14 তলায় গেরুয়া ঝান্ডা উড়বে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা উড়বে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই আপনারা গুজবে কান দেবেন না অনেক অত্যাচার অনেক অবিচার অনেক অন্যায় আপনাদের উপরে নামিয়ে আনবে গতকাল আমরা রাত্রে দেখেছি আমাদের গেট দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে ওরা ভয় পেয়েছে আরো ভয় পাবে বাংলার মানুষ পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে আর পরিবর্তন অবিসম্ভাবিত বাংলার বুকে পরিবর্তন হবে আপনাদের সংঘবদ্ধ হতে হবে সমস্ত বিভেদ ভুলে কে দায়িত্বে আছে কে দায়িত্ব নেই এ বড় কথা নয় আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমরা একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা ভারতীয় জনতা পার্টি করি নিজেদের স্বার্থে নয় আমরা দেশকে ভালোবাসে দেশের রাষ্ট্রের স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে
সঁপে দিয়েছি, আমরা আত্মনিয়োজিত করেছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। তাই 26-এ এই খুনের বদলা কিন্তু আপনাদের নিতে হবে। আগামী 2026-এ আর মাত্র 8 মাস বাকি আছে। এই হীরক রানী, এই চোরেদের রানী, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই বেগমকে, এই মমতাজ বানুকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আর তার সূচনা সন্দেশখালীর মাটিতে মা বোনেরা করবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 2026-এ যে পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই পরিবর্তনের প্রেক্ষাপটকে সামনে রেখে আপনাদেরকে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই গুটিগত কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে, 3 জন শহীদকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা ইতি টানছি। ভারত মাতা কে, ভারত মাতা কে। এ তো কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, শুধু বলে ডবল ডবল চাকরি হবে, আর কলকাতায় চাকরি হারাদের উপরে ডবল ডবল লাঠি চালায়। আজকে 26,000 শিক্ষকরা রাস্তায় বসে আছে, প্রাইমারি টেটে উত্তীর্ণ হয়ে তারা বসে আছে। আবার দেখছে এতদিন হিজাব পরেছিল, ঘোমটা টেনেছিল, কালকের আমাদের মমতা বানু, মমতাজ বেগম রেড রোডের নামাজে যায়নি। তিনি বলছেন নামাজে গেলে হিন্দু ভোটার থাকবে না। বলছে দুধেল গাইদের দিয়ে তো অনেক কিছু হয়েছে, তাই জগন্নাথ ধাম করেছে। জগন্নাথ ধাম একটাই আছে, সেই ধামটা হচ্ছে ওই পুরীতে, উড়িষ্যায়। আর কোনো ধাম টাম নেই। মমতা ব্যানার্জি হিন্দুদেরকে ভুল পথে পরিচালিত করছে, আর দোকান থেকে টেন্ডার করে প্যারা সন্দেশ দিয়ে হিন্দুদেরকে প্রসাদ হিসেবে দিয়ে এই অপমান করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। দাঁতে দাঁত চেপে শাহজাহান শেখকে আপনারা জেলে ঢুকিয়েছেন, আর একটু লড়াই দিন, এই 3 জন শহীদের আত্মা শান্তি পাবে, এই শহীদের আত্মা শান্তি পাবে। তাই আমি আমার এই ছোট্ট কথা ইতি টানছি। ভারত মাতা কে, ভারত মাতা কে। আমাদের